আমার ফার্স্ট লাভ ভাত, সেকেন্ড লাভ ব্ল্যাঙ্কেট, থার্ড লাভ তুমি। আমি নেই তোমার লিস্টে। এই হলুদ বোগানভিলিয়াটাতে ভালোই ফুল ফুটে, এই বোগানভিলিয়াটাতে লালটাতে এরকম ফুল ফুটছেই না। এত কিছু বলে লাভ নেই, রান্নাটা যখন রাখি নাই যখন মানুষ নিজেদের করতেই হবে। সাহস করে দুজনে বেরিয়ে গেছি সপ্তাহের মাঝখানে, তাও একদম পিক আওয়ার্স এর মধ্যে। নিজে তো খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু এদেরকেও দিয়ে দিই। ভাত প্রিয়, ভাতের প্রেমিক এই ছেলেটা। দেখেছো তো কেন আমরা দিনের বেলাটা ব্লগ করি না যেদিন আমাদের অফিস থাকে। সেই সকালবেলা ব্লগটা শুরু করেছিলাম। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুবই ভালো আছো, ভালোই থাকবে। আমরা 2-3 দিন বাদে বাদে ব্লগ করতে পারছি, একটু সময় কম পড়ে গেছে আমাদের জন্য, কারণ সারাদিন অফিস করে এসে না ঘরের কাজ করে সব কিছু ম্যানেজ করে জাস্ট হয়ে উঠছে না। তাই ভাবলাম না, আজকে মিড উইকে ডেফিনেটলি তোমাদের সাথে আড্ডা দেবো আর এই ব্লগটাকে কন্টিনিউ করছি। এখন যাচ্ছি আমি অফিস, একটু তাড়াতাড়ি বেরিয়েছি, বাজে হলো 8:30। আমার কুইক রাইড একটু তাড়াতাড়ি আজকে, কারণ আমি একটু তাড়াতাড়ি অফিস যাচ্ছি। আর বাইরে বেশ ভালো রোদ উঠে গেছে। ব্যাঙ্গালোরে কিন্তু প্রচণ্ড গরমও পড়ে গেছে, দিনের টাইমটাতে বেশ গরম থাকে, রাতের বেলাতে আবার অ্যাজ ইউজুয়াল ঠান্ডা। রিমো এখনও বেরোয়নি, রিমো বেরোচ্ছে। আমি জানি না ও ভিডিও করবে কি না, ওকে বলবো একটু ভিডিও করতে। একটু দৌড়াদৌড়ি করেই বেরোচ্ছি। ব্যাঙ্গালোরের রাস্তায় এখন খুব ট্রাফিক, মোটামুটি হলিডে সিজন সব শেষ, স্কুল স্টার্ট হয়ে গেছে, সামনে আছে এক্সামস। আর এই যে আমাদের কুইক রাইডের মতো বলো বা সবাই যারা অফিস যাচ্ছে নিজেদের ভেহিকল নিয়ে, ক্যাব নিয়ে, অটো নিয়ে বেরিয়ে পড়েছে অলরেডি। চরম রোদ, সূর্যটা জাস্ট দেখো, কে বলবে মাত্র 8:30 বাজে, সকাল সকাল এত রোদ উঠে গেছে। প্রতিদিন এটা হয়, তাও যাওয়ার সময় ওই গরমটা হয় না, বাট দুপুরে তো আমি অফিস থেকে বেরোতেই পারি না, এত গরম থাকে। আর দেখো কত ভিড় রাস্তাতে, আর এই রাস্তাগুলোতে যা ট্রাফিক হচ্ছে না আজকাল। এই যে আমার কুইক রাইডে এসে গেছে, উঠে যাচ্ছি। গুড মর্নিং বিবি ফ্যামিলি, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। মাঝে কিছুটা দিন গ্যাপ পড়ে গেছিল, যেমনটা হয়ে থাকে, অফিসে বেরিয়ে পড়ি আর তখন আর ভিডিও করা হয় না। বাড়িতে আসার পর দুজনেই এত টায়ার্ড হয়ে যায়, রান্না বান্না থাকে, শুধু রান্না বান্না, আর তোমাদের কি দেখাবো, সেই করে করে আর ভিডিওই করা হলো না। এই যে আজকে এখনো আবার বেরিয়ে পড়বো, বাজে 9:45। রিনি অলরেডি বেরিয়ে পড়েছে, ভাবলাম চলো তোমাদের সাথে একটু গল্প করে তারপরে বের হই আজকে। কালকে আবার শুক্রবার, কালকে আমার ওয়ার্ক ফ্রম হোম থাকবে, তো আমি তোমাদের সাথে একটু আড্ডা দিতে পারবো। রিনিতে সেই রাতে এসে আবার আড্ডা দেবে। যাই হোক, উল্টা এখন কথা বলবো না। 15টা বাজে, আমার বেরোনোর সময় হয়ে গেছে। আজকে একটু লেটই হয়ে গেছে, জেনারেলি 8:30 নাগাদ আমি বের হই, কুইক রাইডই যাই, কিন্তু আজকে কুইক রাইডও পাচ্ছি না, কোনো অটো ক্যাব কিছু পেলাম না। ফাইনালি এখন বাইক নিয়ে যাব, কিন্তু আমার একদম ভালো লাগে না এই বাইক নিয়ে যেতে, কারণ এত ট্রাফিক হয় আউটার রিং রোডে, এত বেশি ট্রাফিক হয় না এই আউটার রিং রোডে। শুধু আমাদের এখান থেকে বেরিয়ে, জানি না তোমরা কতজন যারা ব্যাঙ্গালোরে থাকো, আউটার রিং রোড সরজাপুর যেটা জাংশন আছে, সরজাপুর রোড আর আউটার রিং রোডের জাংশনটা, সেই জাংশনটার মধ্যে ওই জাংশনটা ক্রস করতে আমার মোটামুটি 40 মিনিটের সময় লেগে যায়। তারপরে বাকিটুকু যেতে কোনো খুব একটা চাপ হয় না, তারপরে বাকিটা রাস্তা আরো আনাদার ধরো 15-20 মিনিট লাগে। তো বুঝতেই পারছো, ঘন্টাখানেকের জাস্ট মানে ট্রাভেল করতে হয় এখান থেকে অফিস যেতে, হুইচ ইজ অনলি 12 কিলোমিটার। সেই কারণে আমার বাইকটা নিয়ে যেতে একদম ইচ্ছা করে না, আমি নেইও না। যতটা পারি আমি বাইরে, মানে এইসব কুইক রাইড টুইক রাইড মানে আরেকজন চালাক, আমি বেশ পিছনে বসে থাকবো, কারণ এত টায়ারিং হয়ে যায় অফিসে যাওয়ার পর। কিন্তু আজকে অপশন নেই, কিছু পাচ্ছি না, তো এখন ঝটপট বের হই, পরে এসে তোমাদের সাথে কথা বলবো। বের হওয়ার আগে আরো ছোট একটা কাজ, মাছগুলোকে একটু খাবার দিয়ে তারপরে বেরোবো। নিজে তো খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু এদেরকেও দিয়ে দিই। হাই ফিশি, হ্যালো, বাই বাই। আমার ফিশিগুলোও কিন্তু বেশ ইন্টেলিজেন্ট, এই উপরের ওয়াটার পাম্পটা বন্ধ করে দিলেই সব উপরে চলে আসে, বোঝা যায় যে ওদেরকে খাবার দেওয়া হবে। আর ওদের ফিডটাও আনতে হবে মনে করে, এটাও শেষ হয়ে এসছে। আর এদিকে এই যে রাহুল আর অপর বেটা ফিশটা, একেও দিয়ে দিয়েছি খাবার। কোথায় গেল? ওই তো, হ্যালো, বাই, চলো বেরোই এবার। গুড ইভিনিং বেবি ফ্যামিলি, দেখেছো তো কেন আমরা দিনের বেলাটা ব্লগ করি না যেদিন আমাদের অফিস থাকে। সেই সকালবেলা ব্লগটা শুরু করেছিলাম, মাঝখানে কি করেছি না করেছি কোনো পাত্তা নেই তোমাদের সাথে। যাই হোক, মানে তোমাদের সাথে শেয়ার করার মতো কিছু ছিল না, অফিসের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। জাস্ট বাড়ি ঢুকলাম আর ঢুকে দেখছি, আমি প্রথমে ঢুকলাম আজকে,
রিনিও বলেছিল 5:30টায় বেরিয়ে পড়বে, আমি 5:40-এ বেরোলাম, তাও ওর আগে কি করে পৌঁছে গেলাম জানি না, ও এখনো হয়তো বের হয়ই নেই, এবার ফোন করে খোঁজ করবো। যাই হোক, আজকে ফিরতে মোটামুটি 45 মিনিটস লেগেছে। সকালে তোমাদের বলছিলাম না এত ট্রাফিক থাকে, আমার নিতে ইচ্ছা করে না, বিশ্বাস করো আজকে 1 ঘন্টা 15 মিনিট লেগেছে আমার অফিস পৌঁছাতে, টোটাল 2 ঘন্টা আমি রাস্তাতে। যাই হোক, তো এখন এসেছি, ফ্রেশ হই, তারপরে অ্যাকচুয়ালি খুব একটা ফ্রেশ হয়েও কাজ নেই, কারণ রিনিরা আমার আবার বেরোতে হবে একটু মাসখাবাড়ি বাজার আনতে। তো আজকে একটু হাতে সময় আছে, ভাবছি আজকে চলে যাই, উইকেন্ডে প্রচণ্ড ভিড় হয়ে যাবে। এখনও আমাদের বাড়ির কাছে ডিমার্টটা এখনও খুলেনি, নাহলে 3-4 দিন আমরা অপেক্ষা করলাম যে বাড়ির কাছেটা খুলে গেলে তাহলে ওখান থেকেই নিয়ে আসবো, বেকার আর এতটুকু যাবো না। কিন্তু মনে হচ্ছে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে, এই মাসেই খুলবে, মোটামুটি সেট আপ হয়ে গেছে, কিন্তু এখনও জিনিসপত্রের ভিতরে মানে গ্রসারি আইটেমস বা এগুলো এখনও শেলফে লাগেনি, শেলফ লেগে গেছে, চেক আউট কাউন্টার বসে গেছে, বাকি জিনিসপত্র তো থাকতে হবে চেক আউট করার জন্য। দেখা যাক কবে খুলে, হয়তো সামনের মাসের থেকে আমাদের এতটা যেতে হবে না, বাড়ির রাস্তা ক্রস করলেই পেয়ে যাব, কিন্তু আজকে আমাদের যেতেই হবে ডিমার্টে। তো এটাই আজকের প্ল্যান, বিকালবেলা কখন আসে দেখি, একবার ফোন করে নিই। ফেব্রুয়ারি মাসটা ঢুকতে না ঢুকতেই গরমও পড়ে গেছে আর দিনগুলো লম্বা হয়ে গেছে, এখন 6:40 বাজে আর দেখো আকাশ এখনও কিন্তু আলো ভরা। রিনির সাথে জাস্ট কথা হলো, একটু পরেই এসে পড়বে, যতক্ষণে ও আসে ভাবছি আমি গাছে টাছে একটু জল দিয়ে দিই, উইকডেজগুলোতে আর না গাছগুলোর একদম যত্ন নেওয়া হয় না, তো ভাবছি এটাই করি এখন হাতে সময় আছে যখন। আর দেখো বোগানভিলিয়া গাছগুলোর মধ্যে এই হলুদ বোগানভিলিয়াটাতে ভালোই ফুল ফুটে, এই বোগানভিলিয়াটাতে লালটাতে এরকম ফুল ফুটছেই না, একটু একটু ফুটছে কিন্তু আবার এই যে কিরকম খারাপ হয়ে যাচ্ছে ফুলগুলো। যাই হোক, জানি না, আবার একটু কাটাছেড়াই তো করেই দিয়েছিলাম, এটা কাটাছেড়াই করার পরেও এটা সুন্দর বেড়ে উঠেছে, লালটা আর ঠিকঠাক বেড়ে উঠছে না, জানি না। যাই হোক, যেরকমই আছে এখন, যে কটা গাছ আছে কটাকে একটু যত্ন করে রাখি। আর এখানে জবা গাছেও আজকে 2টো জবা গাছ, মানে 2টো জবা ফুল ফুটেছে। চলো গাছে জলটা দিই। সেই সকালের পরে এই দেখা হলো আমার তোমাদের সাথে, ইভেন বিমোর সাথেও কিছুক্ষণ আগে দেখা হয়েছে। আজকে যেরকমভাবে প্ল্যান করেছিলাম যে তাড়াতাড়ি অফিস থেকে আসবো, কিছুই হলো না, যেদিনকে তারা থাকে কদিন অফিস থেকে এসে কোথাও বেরোনোর নেই, আজকেই বেরোনোর আছে, আর আজকেই যেন কাজের বাহার। চলো লিফট এসে গেছে, যাচ্ছি হচ্ছে আমরা মান্থলি গ্রসারি আনতে। সাহস করে দুজনে বেরিয়ে গেছি সপ্তাহের মাঝখানে, তাও একদম পিক আওয়ার্সের মধ্যে, আর ঠিক তাই ট্রাফিক প্রচণ্ড, আর এরকম সারজাপুর রোডের মাঝখানে আমরা আস্তে আস্তে যাচ্ছি, আর প্রচণ্ড হর্ন, চারদিকে আওয়াজ, কি বিরক্ত লাগছে না? আমার ভালোই লাগছে না, আমি এই জন্য বেরোতে চাচ্ছিলাম না, কিন্তু যেতেও হবে, দরকারই যেতে হবে, আর কি করব, উপায় নেই। বড় প্যাকেট নেই, আমি 2টা এরকম নিয়ে নিচ্ছি। কি প্যাকেট নিচ্ছ? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আর কত বড় 200 গ্রামের প্যাকেট তো আছে। একটাই নেই, হ্যাঁ একটাই নেই, অনেকদিন চলে যায়। দেখো তোমার হ্যাঁ হ্যাঁ একসাথে হয়ে যাবে। আর আজকে দেখো বেশ ভালোই ফাঁকা ফাঁকা আছে, মানে খুব একদম ভিড়, হাঁটা চলার জায়গা নেই, সেই অবস্থাটা না আজকে। তো এখন মশলাপাতির একটু সেকশনে আছি, তারপরে আর কি বাকি আছে লিস্টে? ডাল, রাইস হয়ে গেছে, টিক মারো বা কাটো ওগুলোকে। কটা ফ্রেন্ড রয়েছে বলো? কোথায় যাবে? মুখটাই অন্ধকার করে রেখেছে। কোথায় যাবে বেরো বেরো করতে? কায়রা বেবি এখন স্কুলে যাচ্ছে। এখন না, এখন যাচ্ছে না, তাহলে সকালে যেও। টাটা, গুড নাইট। হ্যাঁ হ্যাঁ। অফিস করে এসেই গেলাম বাজার থেকে এসে এখন আবার ঢুকতে হবে কিচেনে রান্না বান্না করতে, একদম কোনো দিক থেকে রেহাই নেই। তখনই আমাদের একটু মনে হয় যে তখন মানে ধরো কাজের লোক বা কেউ একটা থাকলে যে রান্না বান্না একটু করে দিত খুব ভালো হতো, কিন্তু এই যে আমাদের একটা বাজে অভ্যাস, বাইরের মানুষের রান্না, মানে বাইরের মানুষ বলতে কাজের মানুষদের রান্না তোমরা জানো কিভাবে রান্না করে, এই রান্না মানুষরা আসবে বেশি তেল দিয়ে একদম হাই আছে কোনো রকম একটা কিছু করে দিয়ে দেয়, সেই জিনিসটা না রিনির পছন্দ না আমার পছন্দ। যেহেতু জিভগুলো একটু বেশি লম্বা হয়ে গেছে নিজেদের রান্না ভালো মন্দ খেতে খেতে, তখন বাইরের মানে এই কাজের মানুষের রান্না আমাদের একদমই পোষায় না। কিছু না কিছু আমরা দুজনেই খেতে খেতে খালি বলি এটা ভালো হয় নাই, মশলাটা এরকম হয়ে গেছে, এটা বেশি রিচ, এটা কম রিচ, এটার মধ্যে এটা কম, ওটা কম বেশি, এইসব করতে করতে না আমরা মানে রান্নার মানুষ রাখতেই পারছি না। অনেকবার নিজেরা কনসিডারও করেছি যে না রাখবো, মাঝে মধ্যে আমাদের ছিল এক সময়,
কিন্তু এই জন্য আমরা ছাড়িয়ে দিলাম। আর আরো একটা ব্যাপার হয়ে যায় টাইমিং এর প্রবলেম। সকালবেলা তোমরা দেখো আমরা 8টা সাড়ে 8টার মধ্যে আমরা বেরিয়ে পড়ি ইউজুয়ালি, তো 8টার আগে আবার এসে রান্না বান্না করা আমাদের জন্য হবে না, কারণ 6টা থেকে 7টা আমাদের মানে আমাদের যে কমলা দিদি যে ঘর টর পরিষ্কার করতে আসে কাজের, তো উনি আসেন, তো উনি যাওয়ার সে যেতে যেতে 7টা, হ্যাঁ তো 6টা থেকে 7টা ইউজুয়ালি, তো 7টা সোয়া 7টা ওখানেই বেজে যায়। কমলা দিদি যাওয়ার সাথে সাথে আমরা আমাদের কাজে লেগে পড়ি, আমরা আমাদের বাকি মানে রেডি হওয়া এই করা ঘন্টা দেড়েকের মধ্যে আমরাও বেরিয়ে পড়ি। তারপরে অফিস থেকে আসার পরে যে আমাদের এইসব ছোটখাটো একটু না একটু কাজ থাকে, হ্যাঁ বিকালবেলা রাখতে পারি, কিন্তু বিকালবেলা আমরা অ্যাভেলেবিলিটি পাই না, তো এসব করে আর হয়েও ওঠে না, না টাইমে কুলায় না আমাদের পছন্দ হয়। যাই হোক, এত কিছু বলে লাভ নেই, রান্নাটা যখন রাখি নাই যখন মানুষ নিজেদের করতেই হবে। কিচেনে ঢুকি। প্রচন্ড কালারফুল একটা টেবিল লাগছে, চারদিকে হলুদ সবজি, অরেঞ্জ সবজি, ইয়েলো ডাল আর লাল লাল মাছের ঝোল। ও কত কালারফুল খাবার দাবার, গ্রিন থাকা উচিত, তার সাথে আবার লাল লাল স্যালাডটাও মিস করে গেছি, কিন্তু একটু থাকা উচিত। ওখানে একটু বেশি করে শসা, টমেটো, শসাটা আনতে হবে। আমাদের অ্যাকচুয়ালি ভেজিটেবলস একটু কম আছে, অনেকদিন ধরে গ্রিন কিছু আনা না, শীতের দিনে শাকই খেলাম না ভালো করে, শুধু পালং শাক একবার আনা হয়েছিল, তাও ওটা দিয়ে কি যেটা বানিয়েছিলাম, পুঁই শাক, লাই শাকটা তো এনোই। যাই যেটা হবে সেটা পরে থাক, এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে কালারফুল প্লেট আজকে আমাদের। এই হচ্ছে আমাদের ডিনার, যেটা আসার পরে টুকটাক করে রেডি করা হয়েও গেল। আর ঘুরিতে বাজে হচ্ছে 11টা, অনেকটা লেট হয়ে গেছে আজকে আবার। বাই দ্য ওয়ে লেট হয়েছে, ঠিক আছে, এমন কিছু লেট হয় পরে বাজে 11টা, আমাদের বাজার করে এসেছি তো মানে আজকে আমার অপশনস ছিল না আমাদের কাছে কোনো। বাই দ্য ওয়ে যেটা বলছিলাম, অনেকে আমাকে বলে, নট অন ক্যামেরা, অনেকে আমাকে বলে আমি শুধু ভাত কেন খাই, শুধু ভাত কেন খাই। রিনিও আমাকে বলে যে শুধু আমিও খাই, আমি কবে বলি, তুমি আমাকে বলেছো কয়েকবার। যাই হোক, আমার খুব ভালো লাগে কারা খাও এরকম পাতের মধ্যে বসে শুধু ভাত, জানিও আমার সত্যি খুব ভালো লাগে শুধু ভাত। আমার বিয়ে বাড়িতে গেলে শুধু ভাত খেতে খুব ভালো লাগে। আমি যখন আসে লম্বা চালটা যেটা আসে খুব ভালো লাগে। আমার প্রথম এর গড়াটা আমি একদম শুধুই খাই। ভাত প্রিয়, ভাতের প্রেমিক এই ছেলেটা। আমার ফার্স্ট লাভ ভাত, সেকেন্ড লাভ ব্ল্যাঙ্কেট, থার্ড লাভ তুমি। আমি নেই তোমার লিস্টে, আমি তখন আসি যখন আমি এগুলোকে সাজিয়ে তোমার সামনে দিতে পারি। যদি আজকে আমি কিছুই সাজাইনি, আজকে রিমোই অ্যাকচুয়ালি এগুলো সবই রিমোর রান্না, শুধু ডালটা বাদে। মাছটা কালকে বানানো। ঠিক আছে, তুমিই বানিয়েছো। হ্যাঁ ওকে, বসো এবার। প্রচন্ড খিদা পেয়েছে আমার, প্রচন্ড খিদা পেয়েছে, আমি আর পারছি না। খাও মাঝে মাঝে ঘরের মধ্যে বসেই আমরা বেশ একটু মুভি নাইট করে ফেলি। আজকে তো কি দিল ধড়কনে তো দেখেছি, জিন্দেগি না মিলেগি দোবারা বলতে গেছিলাম। দিল ধড়কনে তো খুবই প্রিয় সিনেমা, আর যখনই রিমোটটা চালায় আমি বসে পুরো শান্তভাবে সিনেমাটা দেখে নিই, এত ভালো লাগে। আই এম শিওর আমার মতো তোমরাও দেখতে ভীষণ ভালোবাসো। চলো, থার্সডে ইজ ওভার, ফ্রাইডে আর একটা দিন অফিস, তারপরে আবার উইকেন্ড, এটুকুই এখন অপেক্ষা। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালোই লেগেছে। এই ব্লগটাকে এখন এখানেই শেষ করছি, আবার একটা নতুন দিনে ইন্টারেস্টিং ব্লগে দেখা হবে তোমাদের সাথে। আর যদি আজকের ভিডিওটা কিছুতে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। আর পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট।